হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো নানান ব্যঞ্জনে আজ তোমাদের কাছে নিয়ে এসেছি পনিরের রেসিপি। তো এটা ঘরোয়াভাবে বানিয়েছি। দেখো এই পনিরগুলোকে এখন টুকরো করে নেব। তো পনিরগুলোকে টুকরো করে নিয়েছি। আর এখন এখানে কাজু বাদামটাকে একটু শুকনো খোলায় ভেজে নিচ্ছি। এখন এটাকে গুঁড়ো করে নেব, পেস্ট করে নেব আর কি। এখন কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এখন পনিরগুলোকে ভেজে নিচ্ছি। এখন সব পনিরগুলোকে ভেজে নেব। তো আমি অল্প পনির রেখে দিয়েছি, বেশিটা আমি বানাইনি। তো এটুকুন বানাচ্ছি। তো এখন এটাকে ভেজে নিচ্ছি, এই পনিরটাকে ভেজে নিচ্ছি। এখন এটাকে লাল লাল করে একটু ভেজে নেব, আমি ভেজে নিয়ে এখন উঠিয়ে নেব। এখন এখানে দেখো ফুলকপি আর আলুটাকে আমি একটু লবণ দিয়ে সিদ্ধ বসিয়েছি। এখন এই যে কড়াইতে তেল আছে, এই তেলের মধ্যে এখন ফুলকপি আর আলুটাকে, আগে ফুলকপিটাকে দিয়ে দিলাম একটু নুন আর হলুদ দিয়ে। এখন এটাকে ভালো করে একটু ভেজে নেব, লাল লাল করে একদম ভেজে নেব। আর আগে তো সিদ্ধ করেছিলাম, তো ওই জন্য আলুটা একটু ভালো মতো সিদ্ধ হয়ে গেছে ওখানটায় হালকাভাবে। তো এখন এই যে এটা একটু ভেজে নিয়ে এর মধ্যে আলুটাকে দিয়ে দেবো। এখন এই ফুলকপিটাকে একদম লাল লাল করে ভেজে নেব। আর এদিকে আদা আর কাঁচা, এর আগে বাদামটা পেস্ট করে নিয়েছি, তো এখন এই যে আদা আর কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে নেব। এখন এই যে আলুগুলোকে এর মধ্যে দিয়ে দিলাম। তো আলুগুলো তো ওই যে গরম জলে দেওয়াতে একটু নরম হয়ে গেছে, সেজন্য একসঙ্গে আবার দিয়ে দিলাম, দিয়ে এখন ভেজে নিচ্ছি। তো এইভাবে লাল লাল করে ভেজে নেব, নিয়ে উঠিয়ে নিয়েছি। এখন কড়াইতে তো তেল অল্প দিয়েছি, দিয়ে এর মধ্যে এখন এলাচ দারচিনি আর তেজপাতা দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দেব হলো আদার পেস্টটা। আদার পেস্টটা দিয়ে এখন ভালো করে একটু ভেজে নিচ্ছি। এখন ভেজে নিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব কাঁচা লঙ্কা আর এই যে কাঁচা পাকা লঙ্কাটা, সেই কাঁচা পাকা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে ভেজে নিচ্ছি, নিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দেব। এখন এর মধ্যে টমেটো পেস্ট দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। এখন এটা কষিয়ে গেছে, এখন এর মধ্যে কাজু বাদামের পেস্টটা দিয়ে দিলাম। কাজু বাদামের পেস্টটা দিয়ে এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ হলুদ দেওয়ার আগে আমি এখানে একটু পিনাট বাটার দিয়ে দিচ্ছি। অল্প একটু পিনাট বাটার দিয়ে দিলাম, দিয়ে এখন এর মধ্যে লবণ হলুদ দিয়ে দেব। একটু লবণ দিয়ে দিলাম, এখন একটু হলুদ দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিলাম, আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। তো দিয়ে এখন এটাকে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এইভাবে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এখন এখানে সামান্য একটু গরম জল দিয়ে দেব। সামান্য একটু গরম জল দিয়ে এখন মশলাটাকে ভালো করে মিশিয়ে নিব। বাদামটাকে একটু গলিয়ে নেব, পিনাট বাটারটাকে। এই ভালো করে মিশিয়ে নিয়েছি, এখন এখানে ফুলকপি আর আলুটাকে দিয়ে দেবো। আর এদিকে একটু বেগুন ভাজা করে নিচ্ছি। এখন প্রতিদিন একটু বেগুন ভাজা করি, মানে বেগুন ভাজাটা খেতে খুবই ভালো লাগে। তো আমার হাজব্যান্ড তো খেতে ভালো পায় না, তো আমি তো বহুতই ভালো পাই। মানে পারলে সবটাই আমি খেয়ে নেবো, আর কেউ খাবে না। মানে আমার মেয়েও খায় না বেগুন। এখন এর মধ্যে দেখো এই যে ফুলকপিটাকে আলুটাকে দিয়ে দিলাম, দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে কষিয়ে নেব এখন মশলাটার সাথে। এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি এখানে একটু গরম জল দিয়ে দেব। গরম জল করা আছে। আর এখন বেগুন ভাজাগুলোকে হয়ে গেছে, এখন এগুলোকে উঠিয়ে নেব একদম কম তেলে। একদিন তোমাদের দেখাবো এটা। একদম তাড়াতাড়ি তেল দিই না, অল্প দিয়ে চালের গুঁড়ো দিয়ে এটাকে আমি এখন মানে ভেজে নিই বেগুনটাকে। এখন দেখো এটা একদম কষে গেছে ফুলকপি আলুটাকে, এখন এর মধ্যে গরম জল দিয়ে দেবো। এখন এখানে গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে এখন এটাকে ভালো করে ফুটিয়ে নেব।
এখন এটাকে একটু ঢেকে দেব। একটু ঢেকে দিলাম। এখন ঢাকনাটা উঠিয়ে দেখো একটু ফুটছে, এখন পনিরগুলোকে দিয়ে দেবো। এখন পনিরগুলোকে দিয়ে দিলাম। আর একটু পনির আছে, ওটাকে এখন দিয়ে দিচ্ছি। এখন ভালো করে মিশিয়ে নিলাম। এইভাবে ভালো করে মিশিয়ে নিয়ে এখন একটু ফুটতে দিচ্ছি, সামান্য একটু চিনি দিয়ে দিলাম। দেখো এখন পনিরটা ফুটছে। আর এদিকে আমি মাসকলাই ডাল বসিয়েছিলাম এদিকে। এটা আমি প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, তো বেশি সিটি মারিনি। তো এখন একটু কড়াইতে আমি একটু ফুটিয়ে নিব, আর একটু ঘুটনি দিয়ে ঘেটে ধনেপাতা দিয়ে দেবো। আর এদিকে আমি এখন দেখো মানে কসুরি মেথিটাকে একটু ভেজে নিচ্ছি হালকা করে। এটা আমি পনিরে দিয়ে দেবো। তো এখন পনিরটাকে আমি একদম ডিম করে রেখেছি, আঁচ কম দিয়ে। তো অল্প একটু ঘি দিয়েছিলাম আগে, তো এখন আর একটু ঘি দেবো। এখন আর একটু ঘি দিয়ে দিলাম, আগে একটু দিয়ে দিচ্ছি। তো এইভাবে ঘি দিয়ে এখন আমি এটাকে এর মধ্যে এখন এই যে কসুরি মেথিটাকে দিয়ে দেবো। এখন এর মধ্যে একটু কসুরি মেথি দিয়ে দিচ্ছি, আর একটু দিয়ে দেবো। দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। তো আমার রান্নাটা প্রায় হয়ে গেল। তো বন্ধুরা, তোমাদের যদি একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু কমেন্টস করবে ও সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে আসবে। এখন আমি এটাকে অফ করে দিব এবং রান্নাটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা সবাই যেন ভালো থাকো এবং সুস্থ থাকো এই কামনা করি। নমস্কার।